সবাইকে হ্যালো বলে দাও বাবু, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো তোমরা সকলে দেখতে পাচ্ছ আমার ভাগ্নে কত বড় হয়ে গেছে। যখন ওর বাবা মারা যায় তখন কিন্তু মাত্র 3 মাস বয়স। যখন এর বাবা মারা যায় তো মাত্র 3 মাস বয়স। আর আমার ভাগ্নে এখন দেখো দাঁড়া, রুগা। ও কিন্তু একদম রুগা, ঠিক আছে? মানে একদম শরীরের তো কোনো মাংস নেই, হাত পা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? বসো। তো একদমই রুগা। এটা আমার ছোট ভাগ্নে আর এটা আমার বড় ভাগ্নে। তুমি কিসে পড়ো? 3-তে পড়ে। আর তুমি? 2-তে। ও 2-তে পড়ে আর তুই 3-তে। দেখিছো? তুমি তো এখনো। ও বাবা, তুমি কিসে পড়ো একটু ভালো করে বলে দাও। ও যাই হোক, ও একদম মানে ছোট যেই বাচ্চাদের খিচুড়ি স্কুল হয় সেই স্কুলে পড়ে। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম ওদের নিয়ে ভিডিও করব। আজকে থেকে প্রায় 6-7 মাস আগে ওদের সাথে দেখা হয়েছিল। কারণ ওরা যখন আমাদের বাড়িতে এসেছিল, মানে ভাগ্নে যখন এসেছিল, দিদি যখন এসেছিল, তখন আমি বাড়িতে ছিলাম না। আমি একটা কাজে গেছিলাম, যে কারণে ওদের সাথে কিন্তু আমার দেখা হয়নি আর আমি ভিডিও করতে পারিনি, অনেক দিনই হয়ে যাচ্ছে। তো তারপরে আমি ভাবলাম একটা ভিডিও করি। তা আগের দিন একটা ভিডিও করেছিলাম, ওদের কথা খুব মনে পড়ছিল, সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। আর আমার ভাগ্নের নাম হলো রোহিত অধিকারী। আর তোমার নাম বলে দাও। রিজু অধিকারী। তো ওর নাম রিজু অধিকারী। আর তুমি ক্লাসে মানে কোন সাবজেক্ট নিয়ে পড়ো? মানে কি বই পড়তে সবথেকে ভালো লাগে? ইংলিশ। তো আমার ভাগ্নে ইংলিশ পড়তে খুব ভালোবাসে আর ইংলিশে খুব ভালো। মানে ওর যখন বাবা মারা যাওয়ার আগে কিন্তু ও ইংলিশ মিডিয়ামেই বই পড়তো, মানে ইংলিশ মিডিয়ামেই পড়াশুনো করতো। তার বাবা মারা যাওয়ার পরেও সেই একই ইংলিশ মিডিয়ামে পড়াশুনো মানে ওকে ভর্তি করে দেওয়া হয়েছে। কারণ দিদি বলেছে সব দিক থেকে গাফিলতি হলে পরেও ওর পড়াশুনোর দিক থেকে আমি কোনো রকম গাফিলতি রাখবো না। ওদের বাবা নেই তো কি হয়েছে, কিন্তু তবু আমরা মানে ওকে ভালোভাবে পড়াশুনো করাবো, যাতে ও অনেক বড় হয় আর ও যাতে মানে দেখতে পারে মা বাবাকে, এইটাই। ঠিক আছে? ওর ঠাকুমা আছে, দিদা আছে, কাকা কাকি সবাই আছে, সবাই পাশে আছে এদের। আর তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার ভিডিওগুলো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখো, হয়তো এদেরকে সবসময় আনতে পারি না, কিন্তু ধরো আমি ভিডিও করে যদি কিছু রোজগার করি, অন্তত এদেরকে আমি কিছু দিতে পারবো, ঠিক আছে? এদেরকে কিছু দিতে পারবো। এই কারণে কিন্তু আমি মানে রেগুলারিটি ভিডিও করতে থাকি, ঠিক আছে? তো ভিডিওয় কেউ লাইক করে, কেউ লাইক করে না, কেউ সাবস্ক্রাইব করে, কেউ সাবস্ক্রাইব করে না, অনেক কষ্ট লাগে আমার। শুধু একটা কথাই ভাবতে আমার মানে কেমন কষ্ট হচ্ছে, যখন আমি এখানে ভিডিও করেছিলাম তখন আমাকে অনেক দিদিরা, অনেক দাদারা অনেক বাজে কথা বলেছিল। একটা কথা বলি তোমাদের, এমন কেউ আছো তারা কমেন্ট করে জানাবে। এর থেকেও ছোট, মাত্র 3 মাস, ঠিক আছে? 3 মাস, তখন কিন্তু ও হারিয়ে ফেলেছে তার প্রিয় জনকে। এরকম কেউ কি আছো যারা নিজের প্রিয়জনকে এত ছোটবেলায় হারিয়ে ফেলেছো? আছো? যদি থাকো তাহলে কমেন্ট করে জানিও, তাহলে কতটা কষ্ট। আর সত্যি কথা বলতে কি, টাকা পয়সা এমন একটা জিনিস যেটা ছাড়া এই দুনিয়াতে চলা ভীষণই মুশকিল, ঠিক আছে? তখন কিন্তু এমন পরিস্থিতি ছিল, টাকা পয়সার দিক থেকে হোক বা খাওয়া দাওয়ার দিক থেকে হোক বা জামা কাপড় পরার দিক থেকে হোক, একটা মাথায় বড় চিন্তা ছিল যে আমরা কি করব, কি করে চালিয়ে নিয়ে যাব সংসারটা। কিন্তু আস্তে আস্তে আমাদের মানে মানে দিন যেহেতু পাল্টাচ্ছে, সময় চলে যাচ্ছে, তখন কিন্তু দিন, কথা আছে না যে মানুষের একটা দিন খারাপ যায় আবার একটা দিন ভালো যায়। তো আমাদের অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, এখন আমরা অনেক ভালো আছি, হ্যাপি আছি। আমার ভাগ্নে, আমি, আমরা সবাই অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি সবাই। আর আমার ভাগ্নে তো অনেকই বড় হয়ে গেছে আগে থেকে। আগে অনেক ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আর এখন আমার আর কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, তুমি তো ভালো পড়াশোনা জানো, জানো তো? তুমি তো 1 2 বলে দাও তো একটু ভালো করে। নাম ক্যামেরাটা ভালো করে দাও, ওরকম না, এবার বলো, ভালো করে বলো। হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16 17 18 19 20 ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে। একটা ছড়া বলে দাও তো। ছড়া? আরে যে কি ছড়া পারে? হ্যাঁ, দাদা 1 মিনিট। ও কিন্তু একটা ছড়া বলবে, সেটা হলো হাট্টিমা টিম টিম। বলো হাট্টিমা টিম টিম। ভালো করে বলো। হাট্টিমা টিম টিম নাকি?
তারা দুটো শিং, তারা হাতে হাতে, তারা হাত্তি মাটিম ডিম। আর 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 কিছু পারো? তো খোকার কাছে শ্বশুর বাড়ি, খোকা গেছে, বলো খোকা। খোকার কাছে শ্বশুর বাড়ি, সাইনে এখানে। ও মনে নেই। রিজু তুমি একটা ছড়া বলে শোনাও তো, কাছে কাছে আসো, একটা ছড়া বলে শোনাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মা। দাঁড়াও দাঁড়াও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে ঠ্যাং, ঠাকুর দাদার বউ। আর এমনি একটা তোমার সহজ কবিতা বলো, ইংলিশে পারো? হ্যাঁ বলো। চুপ 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 চুপ। মনে নেই? অনেক আগে পড়েছিলাম। আর আর কি পারো? আর ছড়া পড়ে, কি ছড়া বলো? নদী 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 সোজা যেতে যদি সঙ্গে যেতাম তোর, আমি জীবন ভোর না নাই গেলি বেগে সোজা সহজ পথের থেকে। আমার ব্যক্তি করে নে মানা, পথে ঘাটে রয়ে 10 জনা, ভালো তো নয় বাঁকা। নদী 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 সোজাতে যদি সঙ্গে যেতাম তোর, আমি জীবন ভোর। ঠিক আছে। আর তুমি 1 2 পড়তে পারো সব? হ্যাঁ। আর তুমি পারো অন্তু? এ কিচ্ছু পারে না, এই শুধু বদমাইশি করে, পড়াশোনা করে না, কিন্তু একদম পড়াশোনা করতে চায় না। তুমি বড় হয়ে কি হতে চাও বলো? পুলিশ। হ্যাঁ, কি হতে চাও বড় হয়ে? পুলিশ। ও কি হতে চাই শুনতে পেয়েছো? বড় হয়ে পুলিশ হতে চাই। পুলিশ? ইন্ডিয়ান পুলিশ হবে। কি পুলিশ হবা? এবার ইন্ডিয়ান পুলিশ? তুমি তো ইন্ডিয়াতেই বাস করো। আর রিজু তুমি কি হতে চাও বড় হয়ে? তুমি কি হতে চাও বলো? জানি না। না, কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর। ও কন্ট্রাক্টর হতে চায় আর এই পুলিশ হতে চায়। তাহলে আমরা দুই ভাগ থেকে দুই ভাগ। ও ডাক্তার হতে চায়, দেখেছো? ঠিক আছে, ও ডাক্তার হবে আর এ পুলিশ হবে। আর পুলিশ হতে গেলে পড়াশোনা করতে হয়। তো পড়াশোনা করিস? তুই তো বলেছো। আমি তো পড়াশোনা করি। তুমি পড়াশোনা করো? পড়াশোনা না করলে পুলিশ হওয়া যায় না। যাই, পড়াশোনা না করলে পুলিশ হয়? কখনো পুলিশ হওয়া যায় না পড়াশোনা না করলে। পড়াশোনা করবা, তারপর তুমিও পুলিশ হবা, ওই দাদাও পুলিশ হবে, দুইজনে পুলিশ হবা। ঠিক আছে? দুজন খালি চালন গাড়ি। হ্যাঁ? গাড়ি। কি? অ্যাম্বুলেন্সের গাড়ি। কি বলতেছে রিজু? অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবে। ও বলছে ডাক্তার হয়ে অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবে, দেখেছো? ঠিক আছে, তো আর কিছু বলবা? না। তো তোমরা সকলে আশা করি বুঝতে পেরেছো সবকিছুই। তো আমার ভাগ্নেদের নিয়ে কিন্তু এটা আমার লাস্ট ভিডিও। আর নেক্সট আমি আরেকটা ভিডিও করব, কারণ ভাগ্নের তো বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে, ওরা বাড়ি চলে যাবে। তো আমি তো সবসময় ওদেরকে পাই না, তো যে 2 দিন পেয়েছি ওদেরকে নিয়ে একটুখানি ভিডিওগুলো করে রাখছি। পরবর্তীকালে আমি সব কিছু দেখতে পারবো ইউটিউবে ছাড়লে, আর তোমাদের সাথেও শেয়ার করে রাখলাম, যাতে পরবর্তীকালে আমি ওদের দেখতে পারি। সবসময় ধরো ভিডিওর মাধ্যমে যদি ওদেরকে ধরো ভিডিও নিয়ে সবসময় থাকি, তো ভিডিওগুলো করলে পরে অনেক সময় যখন একা একা ভালো লাগে না, তখন ভিডিওগুলো দেখি, মনটাও ভালো হয়ে যায়, আর আমি তো খুব হ্যাপি থাকি। ঠিক আছে, তো আজকের মতো সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই। আর ভিডিও